আমাদের পুরো টিম যদি জিজ্ঞেস করেন যে হাউ ইজ দ্য জোশ, সবাই বলবে হাই স্যার। তার কারণ হচ্ছে যে ক্যাম্পেইনটা তো প্রথমবার অনেক রকমের রেটারিক দিয়ে করা যায়, কথা দিয়ে করা যায়, কিন্তু দ্বিতীয়বার কাজ কথা বলে। তো আসানসোলের মানুষ দেখেছে যে একজন সাংসদ বছরে মাত্র 5 কোটি টাকা পায়, কিন্তু তার আসল চ্যালেঞ্জ হচ্ছে যে কেন্দ্র থেকে কি নিজের জায়গার জন্য আনতে পারছে। সেখানে ইএসআই হসপিটালে 50 কোটি টাকার নতুন উইং হোক, এত বছরের ধরে মানুষের চেয়েছিল জিটি রোডের ওপর রেল ওভারব্রিজ হোক, সেটার জন্য 57 কোটি। একটার জন্যও আমি জমি ছাড়া রাজ্য সরকার থেকে কিচ্ছু নিইনি, এবং এটা অ্যাপলিটিক্যালি বলছি যে আমি চেয়েছিলাম বাইরে থেকে টাকা আনতে। প্রথম পাসপোর্ট অফিস, প্রথম আধার অফিস, দুর্গাপুর এয়ারপোর্ট বন্ধ হয়ে গেছিলো, তাতে 4-4টে ফ্লাইট উড়ান 1, উড়ান 3তে শুরু করে দেওয়া। আসানসোল স্টেশনে দেখুন ভোট বদলে গেছে। 3000-এর ওপর সিএসআর প্রকল্পে সোলার লাইটস সুন্দর সারা গ্রামাঞ্চলের মানুষের সামনে লেগেছে। তো কাজ তো মানুষ দেখছে। 1,60,00,000 টাকা খালি প্রধানমন্ত্রী ত্রাণ তহবিল থেকে যারা মুমূর্ষু রোগীদের উচ্চ চিকিৎসার জন্য নিয়ে এসেছি। তো এবারে তো কাজ কথা বলবে, সেটাই তো সবচেয়ে ইম্পর্টেন্ট। এবং আমি তো ওপেন চ্যালেঞ্জ শুনেছি যে আমি টোটাল আমি আসানসোলে বহিরাগত এরা বলতো যত সময় আমি আসানসোলে কাটিয়েছি তার পাশে বাকি তৃণমূলের সাংসদরা কটা দিন নিজের জায়গায় গেছিল, তারা একটা মূল্যায়ন দিলে আর তারা কেন্দ্রের থেকে কি করতে পেরেছে। বা দেখুন, বাংলাতেও যদি আপনি বলেন ইস্ট ওয়েস্ট মেট্রো, আমি নিজে প্রধানমন্ত্রীর কাছে হেঁটে গেছিলাম যে আমাকে দায়িত্বটা দিন। 4-5 বছর ধরে বন্ধ হয়ে আছে, আমি লকজামটা খুলে আমি করব। আপনারা নিজের চোখের সামনে দেখছেন গঙ্গার তলা দিয়ে টানেল হয়ে গেছে। ইস্ট ওয়েস্ট মেট্রো একটা জায়গাতে অপারেশন শুরুও করে দেবে, এবং হাওড়া ময়দান থেকে সেক্টর 5-এর মতো এত গুরুত্বপূর্ণ একটা লাইন, যেটা নর্থ সাউথ মেট্রোকে এসপ্ল্যানেডে করবে, জাংশন তৈরি হবে, সেটা অলমোস্ট আমরা শেষ করে এনেছি। পশ্চিমবঙ্গে বাঙালি হিসেবে এতদিন ধরে 20 বছর ধরে একটা লক গেট ভেঙে যাওয়ার পর ফারাক্কায় এতদিন ধরে গেটটা ভাঙা অবস্থায় বন্ধ হয়ে পড়েছিল। ইলিশ মাছ আসছিল না, সেটা খুলে দেওয়া। হ্যাঁ হ্যাঁ, কোনো টক্কর হয়নি, অসভ্যতা করা হয়েছে। না, কোনোভাবে টক্কর কিসের? আমি নীতিন গাডকারিজিকে রিকোয়েস্ট করে পানাগড়ের বাইপাসটাকে যত তাড়াতাড়ি সম্ভব শেষ করিয়ে বিশেষ অনুমতি নিয়ে তার একটা সাইড চালু করে দিলাম। যা দেখুন, জাতীয় সড়কের নিয়ম হচ্ছে দুটো সাইড টু ওয়ে একসাথে চালু হয়, ওয়ান সাইডের খুব কমই হয়। সেখানে স্পেশাল পারমিশন নিয়ে একটা সাইড আমি চালু করে দিলাম। সেখানে 4টের সময় আমার অফিসিয়াল ওপেনিং, যেখানে মন্ত্রীরা মেয়র সবাই ইনভাইটেড, তারা 12টার সময় বড় বড় মেশিন নিয়ে এসে সব সরিয়ে পাথর সব সরিয়ে ব্যারিকেড হাঁটিয়ে তারা উদ্বোধন করে দিল। তো এগুলো তো অসভ্যতা। এই অসভ্যতার সাথে ডিল করতে গেলে অসভ্যতা করতে যে হয় না, সেটা আমি প্রমাণ করেছি। আমি খুব অ্যাগ্রেসিভলি অন্যায়ের বিরোধিতা ডেফিনেটলি করেছি, আগেও করব। এবং আবার আপনাদের বলছি যে আমি একটা দিকে খুশি যে আসানসোলের বাকি নেতারা যত কুশব্দই ব্যবহার করুক না কেন, যত অসভ্যতাই করে থাকুক না কেন, অন্তত যিনি প্রার্থী মুনমুন সেন আমার বহু বছরের পুরনো আমার বন্ধু। আমি তখনও বম্বে যাইনি, আসানসোলেই মিঠানি বলে না ঝালমুড়ি খেয়েছিলাম। তো ওটা তো নবান্নের সময় পাইনি বলে স্যান্ট্রো গাড়ির মধ্যে মিটিং করেছিলাম। তাতে দত্তাবাদের এনক্রোচমেন্টটা, যেটার জন্য ইস্ট ওয়েস্ট মেট্রোর কাজ আটকে গেছিলো, সেটা ক্লিয়ার করার জন্যে ব্যবস্থা নেওয়া ববি হাকিমকে বলে মমতা দি করে। আরে আপনি প্রশ্নটা করছেন, আমায় জবাবটা দিতে দিন। ওরে বাবা, আমার প্রশ্নটা যেটা করছেন জবাবটা পুরো করতে দিন। অনেক সওয়াল আছে, আমি দিচ্ছি, কোনো অসুবিধে নেই। ওটা ক্লিয়ার করা হোক। আপনি বললেন ঝালমুড়ি, স্যান্ট্রো বললেন। সেকেন্ড, ইএসআই হসপিটালের জন্য রাজ্য একটা চিঠি দিলে তবে কেন্দ্র থেকে পয়সা পাওয়া যায়। 5 কোটি টাকার স্যাংশন পেয়েছিলাম, উনি 25 কোটি চেয়েছিলেন, আমি 50 কোটি এনেছি। তো ভালোই তো। এরকম যদি স্যান্ট্রো গাড়ির মধ্যে পলিটিক্সকে সরিয়ে রেখে একজন মুখ্যমন্ত্রীর সঙ্গে যদি কেন্দ্রীয় মন্ত্রী মিটিং করে ঝালমুড়ি খেতে পারে, এইটাই তো আমরা পশ্চিমবঙ্গে ফিরিয়ে আনতে চাইছি। যেটা একদম সুজিত বোস আমার অনেক দিনের বন্ধু গাইছিল যে ভয় পেও না ভাই, এবার এসো বাইরে এসো, ভয় পেও না ভাই। আমরা বিজেপি থেকে সেটাই বলছি যে তৃণমূলকে ভয় পেও না, বাড়ির বাইরে এসো, তোমাদের নির্বিঘ্নে নির্ভয়ে ভোট দেওয়ার সমস্ত নিশ্চিদ্র ব্যবস্থা আমরা করছি। হ্যাঁ, আর এটা কি বলছিলেন পরের প্রশ্ন? হ্যাঁ, 48 বছর বয়সে যদি কেউ বাচ্চা ছেলে বলে, আপনি বলুন তো, এতে আনন্দ হওয়ার কথা নয়? হ্যাঁ, 48 ক্রস করে গেল আমার, তাতে যদি মুনমুন্দি বাচ্চা বলে, মিষ্টি ছেলে বলছে, এগুলোতে আমার কেন আপত্তি থাকবে বলুন তো?
খুব ভালো কথা, কিন্তু আমি এটাই বলবো যে এই যেটা আমি বলছিলাম যে উনি একজন এলিগেন্ট শিক্ষিত মহিলা, কাজেই কোনো অপশব্দের ব্যবহার হবে না। আমার মনে হয় রাজনীতির লড়াইটা রাজনীতির ময়দানে আমরা ঘোরতর প্রতিপক্ষ দুটো পার্টির রিপ্রেজেন্টেটিভ হয়েও আমরা কিন্তু নিশ্চয়ই সৌজন্যটা বজায় রাখবো। থ্যাংক ইউ সো মাচ।